দুর্গাপূজা হোক বা নবরাত্রি, অষ্টমী হলো শক্তির দিন। 2025 সালে অষ্টমী পড়েছে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার, বাংলায় 13ই আশ্বিন। কিন্তু জানো কি, এই অষ্টমীতে দেবীর কোন রূপের পূজা হয় আর কেন সন্ধি পূজা এতটা বিশেষ? বাঙালিদের জন্য অষ্টমী দুর্গাপূজার প্রধান দিন। এই দিনে মা পূজিত হন মহিষাসুর মর্দিনী রূপে, যিনি অসুর মহিষাসুরকে বধ করেছিলেন। সকালবেলায় হয় পুষ্পাঞ্জলি, যেখানে অসংখ্য ভক্ত ফুল দিয়ে মায়ের চরণে প্রণাম জানান। নবরাত্রিতে অষ্টমী উৎসর্গিত হয় মহাগৌরী দেবীর উদ্দেশ্যে। তিনি পবিত্রতা, শান্তি ও করুণার প্রতীক। এই দিনে ভক্তরা মায়ের কাছে সংসার সুখ, শান্তি আর মুক্তির জন্য প্রার্থনা করেন। দুর্গাপূজার সবচেয়ে শক্তিশালী ও গোপনীয় আচার হলো সন্ধি পূজা। এই বছর সন্ধি পূজা পড়েছে দুপুর 1টা 21 থেকে 2টো 9 মধ্যে। অষ্টমী ও নবমীর সংযোগকালে এই পূজা হয়। কাহিনী অনুযায়ী এই মুহূর্তেই মা দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করে চণ্ডমুণ্ড নামের 2 অসুরকে বধ করেন। প্রথা অনুযায়ী 108টি প্রদীপ জ্বালানো হয় এবং 108টি পদ্মফুল উৎসর্গ করা হয় মায়ের উদ্দেশ্যে। এর মাধ্যমে শক্তি ও সুরক্ষার মিলন ঘটে, যা মায়ের মহিষাসুর বধের যুদ্ধের চূড়ান্ত রূপকে স্মরণ করায়। তাহলে বাঙালি হোক বা ভারতের অন্য প্রান্ত, অষ্টমী মানেই শক্তির পূজা। দুর্গা হন মহিষাসুর মর্দিনী বা মহাগৌরী, আর সন্ধি পূজা হলো দেবীর মহাযুদ্ধের সবচেয়ে পবিত্র ক্ষণ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।